হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সবাইকে। আজকে আবারও আমরা শুরু করছি ক্লাস 12 সেমিস্টার 3 সাতটা পাবলিকেশন বইয়ের ইলেকট্রোস্ট্যাটিক স্থির তড়িৎক্ষেত্র অধ্যায় থেকে এমসিকিউ সমাধানের ক্লাস। আজকে আমরা করব এমসিকিউ টাইপ 2 অর্থাৎ সহজ গাণিতিক প্রশ্নাবলী, যেগুলো আমাদের পুরাতন বইটাতে ছিল, নতুন বইটাতে সেগুলোকেই করা হয়েছে এমসিকিউ টাইপ 2। তাহলে চলো আমরা শুরু করে দিলাম আজকের ক্লাস। আমাদের প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, দুটি আধানের মান 4 ইএসইউ ও 9 ইএসইউ এবং তাদের মধ্যে দূরত্ব 3 সেন্টিমিটার। এরা বায়ুতে থাকলে এদের মধ্যে ক্রিয়ারত বল কত হবে? অপশন এ 8 ডাইন, অপশন বি 4 ডাইন, অপশন সি 6.2 ডাইন, অপশন ডি 4.6 ডাইন। আচ্ছা, এখানে দুটো আধানের মান দেওয়া আছে, সিজিএস ইউনিটে দেওয়া আছে 4 ইএসইউ এবং 9 ইএসইউ, তাদের মধ্যে দূরত্ব 3 সেন্টিমিটার দেওয়া আছে এবং আমাদের বলা হয়েছে বায়ুতে থাকলে তাদের মধ্যে বল কত হবে। তাহলে এটা আমরা সহজেই সমাধান করতে পারবো, তাই না? তাহলে আমরা শুরু করলাম এমসিকিউ টাইপ 2। ওকে, কোশ্চেন নম্বর 1 আমাদের কি কি দেওয়া ছিল? দুটো আধান Q1 4 ESU, Q2 9 ESU এবং তাদের মধ্যে দূরত্ব R 3 সেন্টিমিটার এবং এটা বায়ুর মাধ্যমে রাখা আছে। তাহলে তাদের মধ্যে ক্রিয়ারত বল কত হবে? আমরা জানি তাদের মধ্যে যে ক্রিয়ারত বল হয় কুলম্বের সূত্র অনুযায়ী F = K। এবার সিজিএস পদ্ধতিতে K এর মান হয়ে যাবে 1। তাহলে K Q1 Q2 বাই R²। এখন সিজিএস পদ্ধতিতে আমরা ভ্যালুগুলো বসাবো। তাহলে সিজিএস পদ্ধতিতে এই K এর বদলে আমরা 1/K বসাই, এর মান হয়ে যাবে 1। আর Q1 Q2 বসাবো 4 9/R², আর R হলো 3, তাহলে 3 এর স্কোয়ার। এটা করলে 1/K হয়ে যাবে 1, তাহলে 1 × 4 × 9/9, এই 9 কেটে যাবে, থাকবে 4 ডাইন কমন। তাহলে এটা হবে আমাদের অপশন বি। তারপর চলে যাব আমরা 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, পরস্পর থেকে 1 মিটার দূরত্বে বায়ুতে অবস্থিত দুটি 1 মাইক্রোকুলম্ব বিন্দু আধানের পরস্পরের মধ্যে বল কত হবে? অপশান এ 9 × 10³ নিউটন, অপশান বি 9.4 × 10³ নিউটন, অপশান সি 8.8 × 10³ নিউটন, অপশান ডি 8 × 10³ নিউটন। আচ্ছা, এই অঙ্কটি পুরাতন বইতেও দেওয়া ছিল। সেখানে দুটো আধানের মধ্যে দূরত্ব দেওয়া ছিল 1 কিলোমিটার এবং আধান দুটোর মান দেওয়া ছিল 1 কুলম্ব করে। ওকে, তাই এর উত্তরটা, অঙ্কটা চেঞ্জ করেছে কিন্তু উত্তরটা চেঞ্জ করেনি। ঠিক আছে, তাই উত্তরটাতে একটু সমস্যা হয়েছে। আমি অঙ্কটা সমাধান করে দিচ্ছি। দেখো, এখানে আমাদের কি বলা হয়েছে, দুটো আধান Q1 ও Q2 দুটোই সমান, এদের মান 1 মাইক্রোকুলম্ব করে। তাহলে 1 মাইক্রোকুলম্ব করে হলে এটা হয়ে যাবে 1 × 10⁻⁶ কুলম্ব। এবার দূরত্ব আর দেওয়া আছে কত? 1 মিটার। এদের মধ্যে বল বের করতে বলেছে। আমরা এবার এসআই পদ্ধতিতে করব। F = K Q1 Q2 বাই R²। এসআই পদ্ধতিতে K এর মান কত হয়ে যায়? 9 × 10⁹ Q1 Q2 1 × 10⁻⁶ × 1 × 10⁻⁶ বাই 1 এর স্কোয়ার। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 9টা তো থাকবে এখানে 9 × 10⁹। ওকে, এখানে থাকবে 10-এর পাওয়ার 9টা আর এখানে 10-এর পাওয়ার -6, তাহলে 12টা। তাহলে থাকবে আমাদের 9 × 10⁻³ এসে পদ্ধতিতে বলের একক নিউটন। আচ্ছা,
যদি এই অনুযায়ী আমরা অঙ্কটা করি তাহলে আমাদের উত্তর হচ্ছে 9 × 10⁻³ আর আমাদের উত্তরে দেওয়া আছে 9 × 10⁻³ নিউটন, অপশান এ। যেটা বললাম যে আগের অঙ্কটাতে, আমাদের পুরাতন বইয়ের অঙ্কটাতে আধানগুলোর মান দেওয়া ছিল Q1 ও Q2, এটার মান দেওয়া ছিল আমাদের 1 কুলম করে, এবং যেটা আর সেটা দেওয়া ছিল 1 কিলোমিটার। এতে অ্যান্সার আমাদের এটা আসতো। হ্যাঁ, এটা আমার ভিডিওগুলোর মধ্যেই করা আছে, তাই হয়তো অঙ্কের ভ্যালুগুলো চেঞ্জ করেছে, উত্তরটা চেঞ্জ করা হয়নি, তাই আমাদের এই অঙ্কের জন্য উত্তর এটাই হবে। ওকে, তারপর আমরা চলে গেলাম 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, দুটি আধানের অনুপাত 2:3 এবং এদের মধ্যেকার দূরত্ব 5 সেন্টিমিটার। এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান 96 ডাইন হলে আধান দুটির মান কত হবে? অপশান এ 20 ESU ও 30 ESU, অপশান বি 40 ESU ও 60 ESU, অপশান সি 40 ESU ও 80 ESU, অপশান ডি 20 ESU ও 60 ESU। আচ্ছা, দুটো আধানের অনুপাত দেওয়া আছে, মধ্যেকার দূরত্ব দেওয়া আছে, বলের মান সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে, দূরত্ব সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে, তাহলে আমরা সিজিএস পদ্ধতিতে এই অঙ্কটা সমাধান করে নিব। কমন, এটা আমরা মুছে দিলাম। অপশান 3, অঙ্ক নম্বর 3। আচ্ছা, দুটো আধানের অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা ধরে নেব, ধরি আধান দুটি, Q1 হলো আমাদের 2Q ও Q2 হলো 3Q। আচ্ছা, তাদের মধ্যে দূরত্ব আর দেওয়া আছে কত? 5 সেন্টিমিটার, এবং তাদের মধ্যে ক্রিয়াশীল বল দেওয়া আছে, F কত দেওয়া আছে? 96 ডাইন। এবার আধান দুটির মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি F = কত হয়, সিজিএস পদ্ধতিতে লিখলে Q1 Q2 বাই r², তাই না? এখানে K = হয়ে যাবে 1/K, যার মান বের হয় 1, তাই ওটা লেখার দরকার নেই। আচ্ছা, আমরা Q1 Q2-র মান বের করব। তাহলে এখানে বসিয়ে দিই, এটা হলো 2Q × 3Q বাই r², তাহলে এটা আমরা পাচ্ছি 6Q² বাই r², বা 6Q² = F r², অতএব Q² = F r² বাই 6, বা অতএব Q = √F r² বাই 6। এবার আমরা মান বসিয়ে দেব, √F এর মান 96, আর এর মান 5 এর স্কোয়ার, নিচে 6, √6 দিয়ে যদি আমরা এটাকে কেটে দিই তাহলে থাকবে আমাদের 1 আর 36, 6 36, তাহলে এটা থাকছে √16 × 25। আচ্ছা, এটা √ ভাঙালে আমরা পাবো 4 × 5 = 20, তাহলে Q পেলাম আমরা 20। অতএব আধান দুটি কত হবে? অতএব Q1 = হলো 2Q, মানে 2 × 20 = 40 ESU, আর Q2 = হবে 3Q = 3 × 20 = 60 ESU, 60 ESU। এটা কোন অপশানে আছে? এটা আছে আমাদের অপশান বিতে। ওকে, এই গেল আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা করব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে? 4 নম্বর অঙ্কতে বলা হয়েছে বায়ুতে অবস্থিত দুটি ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল বল ইলেকট্রনের ওজনের 0.5 গুণ ইলেকট্রন দুটির মধ্যে দূরত্ব হবে। অপশান এ 1.20 মিটার, অপশান বি 2.12 মিটার, অপশান সি 2.27 মিটার, অপশান ডি 1.85 মিটার। আচ্ছা, আমরা জানি ইলেকট্রনের যে ওজন হয়, আচ্ছা ওজন না, আমরা এটা ভর লিখি। ইলেকট্রনের যে ভর m হয় সেটা হয়
9.1 ইন্টু 10⁻⁻27 গ্রাম, 27 গ্রাম। এবং ইলেকট্রনের আধান এটাকে কিউ বললাম, সেটা হয় 4.8 ইন্টু সিজিএস পদ্ধতি 10⁻⁻10 ESU। ওকে, তাহলে বলা হয়েছিল যেটা যে তাদের মধ্যে ক্রিয়াশীল বল ইলেকট্রনের ওজনের 0.5 গুণ কমন। অতএব ইলেকট্রন দুটির মধ্যে ক্রিয়াশীল বল, এটাকে বললাম এফ, সেটা কি হবে ইলেকট্রনের যে ওজন তার 0.5 গুণ, তাই না? তাহলে ইলেকট্রনের ভর এর সঙ্গে জি গুণ করলে আমরা পাবো ওজন তার 0.5 গুণ ইন্টু 0.5, তাহলে সমান সমান আমরা কত পাচ্ছি? আমরা পাবো ভরটা 9.1 ইন্টু 10⁻⁻27 ইন্টু 980 ইন্টু 0.5। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 4.459 ইন্টু 10⁻⁻, এটা 27, 10⁻⁻24 ডাইন। ওকে, আচ্ছা, এটা আমরা পেলাম। এখন আমাদের বের করতে হবে ইলেকট্রন দুটির মধ্যে দূরত্ব কত। আমরা জানি এফ সমান সমান কী হয়, এটা আমরা সিজিএস পদ্ধতিতে করব। তাহলে এফ সমান সমান Q1 Q2 বাই আর স্কোয়ার। সিজিএস পদ্ধতিতে কে লেখার দরকার নেই, ঠিক আছে? এবার আমরা আরটা বের করব। অতএব আর স্কোয়ার ইজিক্যাল টু Q1 Q2 বাই এফ। অতএব আর ইজিক্যাল টু রুট ওভার Q1 Q2, তাহলে এটা হলো রুট ওভার Q1 Q2, এটা 4.8 ইন্টু 10⁻⁻10 তার স্কোয়ার করে দিলাম যেহেতু দুটোই সমান। আর এফ কত দেওয়া আছে, এটা 4.459 ইন্টু 10⁻⁻24। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব 227, সিজিএস পদ্ধতিতে করছি তাই আমরা পাবো সেন্টিমিটার। এটাকে মিটারে করলে 2.27 মিটার। এটা হলো আমাদের অপশান সি, ঠিক আছে? এরপর আমরা চলে যাব আমাদের 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, দুটি বিন্দু আধানকে পরস্পর থেকে 6 সেন্টিমিটার দূরত্বে রাখলে তাদের মধ্যে 200 mg ভার বল ক্রিয়া করে একটি আধানের পরিমাণ অপরটির 4 গুণ হলে তাদের মান কত হবে? অপশান এ 42 ESU, 168 ESU, অপশান বি 40 ESU, 160 ESU, অপশান সি 36 ESU, 152 ESU, অপশান ডি 40 ESU ও 168 ESU। আচ্ছা, এখানে দূরত্বটা দেওয়া আছে 6 সেন্টিমিটার এবং তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল সেটা দেওয়া আছে 200 mg ভার। এটাকে আমাদের ডাইনে নিয়ে আসতে হবে আগে, তারপরে একটি আধানের মান অপরটির 4 গুণ বলা হয়েছে, এদের মান আমাদের বের করতে হবে, তাই তো? আর কত দেওয়া আছে? আর দেওয়া আছে হচ্ছে 6 সেন্টিমিটার। এফ কত দেওয়া আছে? এফ দেওয়া আছে হচ্ছে 200 mg ওয়েট। হ্যাঁ, এটা বলের কোন একক? এটা হলো অভিকর্ষীয় একক। একে আমাদের ডাইনে নিয়ে আসতে হলে কী করতে হবে? আগে একে সিজিএস পদ্ধতিতে করতে হবে। মিলিগ্রামকে গ্রামে করলে এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করব, এটা হলো গ্রাম ওয়েট, এবং এই 200 বাই 1000 ইন্টু 980 করলে আমরা পাবো ডাইন। এটাকে ক্যালকুলেশন করলে দুটো শূন্য কেটে গেল, এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে গেল, তাহলে থাকবে 8 দুগুণি 16, 9 দুগুণি 18, 1 19, 196 ডাইন। এই গেল আমাদের ক্রিয়াশীল বলের মান। ওকে, এবার একটি আধান অপরটির 4 গুণ। তাহলে আমরা লিখে নেব যে ধরি একটি আধান কিউ, অতএব অপর আধানটি কত হবে? অপর আধানটি এটা হবে আমাদের 4Q, ঠিক আছে? এবার আমরা কুলম্বের সূত্র বসাবো। আমরা জানি এফ ইজিক্যাল টু, আমরা সিজিএস পদ্ধতিতে করব তাই কী করলাম, কেটা বাদ দিয়ে দিলাম, Q1 Q2 আর স্কোয়ার। আমরা বের করব হচ্ছে তাদের মান, তাই তো? হ্যাঁ,
এবার Q1 Q2 বসিয়ে দিই তাহলে। Q1 হলো Q আর Q2 হলো 4Q, তাহলে Q ইন্টু 4Q বাই আর স্কোয়ার, এটা হলো তাহলে আমাদের 4Q স্কোয়ার বাই আর স্কোয়ার। অতএব 4Q স্কোয়ার ইজিক্যাল টু 4Q স্কোয়ার ইজিক্যাল টু এফ আর স্কোয়ার বা কিউ স্কোয়ার ইজিক্যাল টু এফ আর স্কোয়ার বাই 4। অতএব কিউ ইজিক্যাল টু রুট ওভার এফ আর স্কোয়ার বাই 4 রুট ওভার এফ এর মান কত 196, আর এর মান কত, আর এর মান 6, তাহলে 6 স্কোয়ার আর এটা 4। এবারে 196 রুট ওভার করলে আমরা কত পাই 14, রুট ওভার ভেঙে দিলে আমরা পাবো 14, এটাতে 6/2, তাই না? আচ্ছা, এবার আমরা কেটে দিব এটা দিয়ে এটাকে, তাহলে থাকবে 3, তাহলে এটা হলো 14 3 42, কিউ এর মান আমরা পেয়ে গেলাম 42। অতএব একটি আধান, অতএব একটি আধান হলো 42 ESU, আর অপরটি তাহলে কত হবে, অপরটি 4Q অর্থাৎ 4 ইন্টু 42 ESU, এটা করলে হয় 4 দুগুণে 8, 4 4 16, 168 ESU। এটা কোন অপশানে আছে, 42 আর 168 ESU, এটা আছে আমাদের অপশান এ, 5 নম্বর হয়ে যাবে আমাদের অপশান এ। ঠিক আছে, এরপর তাহলে আমরা চলে গেলাম আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, সমান আধান বিশিষ্ট দুটি ধনাত্মক আয়ন বায়ুতে 5 অ্যাংস্ট্রম দূরে অবস্থিত, তাদের মধ্যে ক্রিয়ারত বল 3.7 × 10⁻⁹ নিউটন হলে প্রতিটি আয়নে ইলেকট্রন কম আছে। এবার আমাদের ইলেকট্রনের সংখ্যা বের করতে হবে। আগে আমরা ইলেকট্রন দুটোর যে আধান সমান আধান বিশিষ্ট বলে দেওয়া হয়েছে, ইলেকট্রনের আধান বের করব, তারপরে আমরা কোয়ান্টাইজেশন এর ফর্মুলা, ইলেকট্রনের কোয়ান্টাইজেশন বা আধানের কোয়ান্টাইজেশন এর ফর্মুলা ইউজ করে এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো কতগুলো ইলেকট্রন কম আছে। সর্বপ্রথম আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে, আর কত দেওয়া আছে 5 অ্যাংস্ট্রম, এটাকে আমরা মিটারে পরিণত করব। 5 × 10⁻⁻10 মিটার, এই হলো আমাদের ডিস্টেন্স। আর আমাদের এফ কত দেওয়া আছে, এফ দেওয়া আছে 3.7 × 10⁻⁹ নিউটন, এটা দেওয়া আছে আমাদের এফ। এবং আধান দুটো সমান, অতএব আধান দুটি Q1 = Q2 = Q। এবার আমরা আগে কিউ বের করে নেব, এটা আমরা এসে পদ্ধতিতে করব, তাই তো? আচ্ছা, আমরা জানি এবার তাহলে এফ = কী হয়, কে Q1 Q2 বাই আর স্কোয়ার, কে Q1 Q2 উভয় কিউ, তাহলে এটা হলো কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। অতএব কিউ স্কোয়ার আচ্ছা, এখানে মানটা আমরা বসিয়ে দিই, এটা হলো তাহলে 9 × 10⁹ কে এর মান, কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, আর স্কোয়ার হলো এটা 5 × 10⁻⁻10 তার স্কোয়ার। অতএব আমরা বলবো যে কিউ স্কোয়ার = এটা ইন্টু এটা, এফ ইন্টু 5 × 10⁻⁻10 তার স্কোয়ার বাই 9 × 10⁻, আচ্ছা আবার উল্টো লিখেছি, 9 × 10⁹, 9 × 10⁹, বা কিউ = রুট ওভার এফ এর মান কত, এফ এর মান এটা 3.7 × 10⁻⁹, তারপরে 5 আচ্ছা এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কত পাবো, 25 × 10⁻⁻20 বাই 9 × 10⁹। এই গেল আমাদের অঙ্ক। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি কত, 3.21 × 10⁻⁻19 কুলম্ব। এসে পদ্ধতিতে পাবো, তাহলে কুলম্ব বেরোবে।
এখন আমাদের বলেছে যে প্রতিটি আয়নে কতগুলি করে ইলেকট্রন ঘাটতি আছে। ওকে, তাহলে এটা হলো চার্জ। আমরা জানি কিউ ইজিক্যাল টু কী হয়, এন ই, অতএব এন ইজিক্যাল টু কিউ বাই ই। কিউ কত, এটা 3.21 ইন্টু 10⁻⁻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 ⁻
19। ওকে, এবার এটাকে ভাগ করলে 19 19 কেটে যাবে, থাকবে হচ্ছে 2, অতএব 2টি। উত্তর কী হবে, কত করে ইলেকট্রন কম আছে, সেটা হলো 2টি। এটা কোন অপশানে আছে, এটা আছে আমাদের অপশান ডি, এটা আছে অপশান ডিতে। কমন। এই গেল আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা শুরু করলাম 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে কী বলা হয়েছে, -20 ESU আধান বিশিষ্ট 0.1 গ্রাম ভরের একটি পিত বল 2 সেন্টিমিটার উপরে অবস্থিত একটি আহিত বস্তুর আকর্ষণে শূন্যে সাম্য অবস্থায় ভাসছে। আহিত বস্তুটির আধান কত? আচ্ছা, 20 ESU আধান একটা পিত বলের মধ্যে আছে যার ভর 0.1 গ্রাম। এরকম একটা পিত বল 2 সেন্টিমিটার উপরে একটা আহিত বস্তুর দ্বারা শূন্যে ভাসমান অবস্থায় আছে। আহিত বস্তুটির আধান কত? তাহলে এর যদি আমরা ছবিটা ক্লিয়ার করার চেষ্টা করি, দেখতে পাবো যে ধরলাম এখানে একটা আহিত বস্তু আছে, আর এই হলো আমাদের পিত বল। এই পিত বলের ওজন কাজ করবে কোন দিকে? নিচের দিকে, তাই না? এখন এই আহিত বস্তুটা যদি এটাকে আমাদের শূন্যে ভাসমান অবস্থায় রাখতে চায়, তাহলে এই mg এর বিপরীতমুখী বল এদিকে প্রযুক্ত হতে হবে, তাই না? তাহলে এটা আকর্ষণ বল অবশ্যই হতে হবে। যদি এখানে পজিটিভ আধান থাকে তাহলে পিত বলে নিশ্চয়ই নেগেটিভ আধান ছিল। আচ্ছা, পিত বলে দেওয়াও আছে নেগেটিভ আধান ছিল, তাহলে এদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। এবং এই আধান কত দেওয়া আছে? -20 ESU। এত আধান কোথায় দেওয়া আছে? পিত বলের মধ্যে। তাহলে এইখানে যে পজিটিভ আধান আছে তার মান কত হবে? এই ডিস্টেন্সটা কত দেওয়া আছে? এই ডিস্টেন্সটা 2 সেন্টিমিটার। আচ্ছা, এটা কখন সম্ভব যে পিত বল আহিত বস্তুর আকর্ষণে শূন্যে ভাসমান অবস্থায় থাকবে যখন FE সমান হবে mg। ওকে, এবার আমাদের বের করতে বলেছে এটার মান কত। এবার FE সমান আমরা কি জানি, এটা আমরা সিজিএস পদ্ধতিতে করে নেব। FE সমান হলো তাহলে আমাদের Q1 Q2 বাই r², এবং mg, m কত দেওয়া আছে? m দেওয়া আছে 0.1, g হলো 980। Q1 আমরা জানি না, এটাকে ধরে নিলাম আমরা Q1, এটাকে হলো Q2। Q2 এর মান কত? Q2 হচ্ছে 20, আর r কত? r হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে এটা হলো 2 এর স্কোয়ার, এটা হলো 0.1 × 980। আচ্ছা, আমরা Q1টা বের করব, বা Q1 = 2 এর স্কোয়ার করলে 4, 4 × 0.1 × 980 বাই করব আমরা 20। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই সেটা হলো 19.6 ESU। কমন। তাহলে এটা কোন অপশানে আছে? এটা আছে হচ্ছে আমাদের 19.6, অপশান বি। এটা আছে অপশান বিতে। এরপর আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে 2 মাইক্রোকুলম, -5 মাইক্রোকুলম, 2 মাইক্রোকুলম ও -5 মাইক্রোকুলম এই আধান 4টি স্থাপন করা হলো। ওই বর্গক্ষেত্রের কেন্দ্রে 1 মাইক্রোকুলম আধানের উপর ক্রিয়াশীল বল অপশান এ 0, অপশান বি 0.55 নিউটন, অপশান সি 0.99 নিউটন, অপশান ডি কোনোটিই না। আচ্ছা, একটা বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে বিভিন্ন আধান দেওয়া আছে, তার কেন্দ্রবিন্দুতে আমাদের তড়িৎ বল বের করতে বলেছে। এই তো কোশ্চেন নম্বর 8। এই হলো আমাদের একটা বর্গক্ষেত্র।
এ বি সি ডি, চারটি বিন্দু। এবার এই চারটি বিন্দুতে যদি আমরা দেখি আধানগুলোর কথা, এখানে আছে 2 মাইক্রোকুলম আধান, এখানে আছে -5 মাইক্রোকুলম আধান, এখানেও আছে আমাদের 2 মাইক্রোকুলম আধান, আর এখানে আছে আমাদের -5 মাইক্রোকুলম আধান। এবং কেন্দ্রবিন্দুতে, আচ্ছা তাহলে আমরা কর্ণগুলো যুক্ত করে দিই। কেন্দ্রবিন্দুতে একটা 1 মাইক্রোকুলম, ও হলো কেন্দ্রবিন্দু, 1 মাইক্রোকুলম আধান আছে। বলা হয়েছে এর উপর ক্রিয়াশীল বল কত হবে, তাই না? তাহলে আমরা কি করব, আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই এ ও ডিস্টেন্স সমান সমান হবে সি ও ডিস্টেন্স, আবার বি ও ডিস্টেন্স সমান সমান হবে ডি ও ডিস্টেন্স, এই ডিস্টেন্সগুলো সমান হবে। তাহলে যদি আমরা লক্ষ্য করি যে এ বিন্দুর যে আধান সেটা ও বিন্দুতে বল প্রযুক্ত করবে কোন অভিমুখে, এই অভিমুখে। এটা পজিটিভ, এটা পজিটিভ, এই অভিমুখে। এবং সি বিন্দুর আধানও এই ও বিন্দুতে বল প্রযুক্ত করবে কোন অভিমুখে, এর এই অভিমুখে। তাহলে এই দুটো বলের মান হবে সমান, কারণ আধান দুটো সমান। এখানে যে আধান আছে সেটা একই, দূরত্ব দুটো সমান। যেহেতু আমাদের ফর্মুলা কি হয়, কে Q1 Q2 বাই আর স্কোয়ার, দুটোর ক্ষেত্রেই Q1 Q2 সমান, ডিস্টেন্সটা সমান। তাহলে এই বলটাকে যদি আমরা F1 বলি, এই বলটাকে যদি F2 বলি, আমরা পেয়ে যাব F1 = F2, এবং এদের অভিমুখ বিপরীত দিকে, তাই নেট ফোর্স কী হবে, 0। এবং এই দুটো আধানের ক্ষেত্রেও আমরা যদি দেখি যে এই বি বিন্দুর আধান ও বিন্দুতে প্রযুক্ত করবে আকর্ষণ বল এই অভিমুখে, এবং ডি বিন্দুর আধান এই ও বিন্দুর আধানের উপরে আকর্ষণ বল প্রয়োগ করবে, এটা হবে এই অভিমুখে। তাহলে এই বলটাও সমান হবে, কারণ এখানেও আধান দুটোর মান সমান, দূরত্ব দুটোই সমান। তো আমরা ও বিন্দুতে যে নেট বল পাচ্ছি সেটা কত, সেটা পাচ্ছি আমরা 0। তো 8 নম্বরের কোন অপশানটা হবে, 8 নম্বরের হবে অপশান এ। গেলাম আমাদের 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, +80 ESU ও -70 ESU দুটি আধান পরস্পর থেকে 25 সেন্টিমিটার দূরে অবস্থিত, এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান 4 ডাইন, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বের করো। আচ্ছা, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বের করতে বলা হয়েছে। কোশ্চেন নম্বর 9, Q1 কত দেওয়া আছে, 80 ESU, Q2 কত দেওয়া আছে, 70 ESU, -70 ESU, আর কত দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে 25 সেন্টিমিটার, আর এফ দেওয়া আছে 4 ডাইন, এগুলো দেওয়া আছে। আমাদের বের করতে হবে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান, সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে, কিন্তু সেটা বায়ু মাধ্যমের কথা বলে দেয়নি, অন্য কোনো মাধ্যমের জন্য এর পরাবৈদ্যুতিক ধ্রুবক এর মান আমরা বের করতেও পারি, অর্থাৎ থাকতেও পারে। আমরা জানি এফ = কী হয়, কে ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার, বা এটাকে আমরা লিখব 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার। এই কে এর মান আমাদের বের করতে হবে, বাকি সবগুলো দেওয়া আছে। আচ্ছা, তাহলে কে সমান সমান কী হয়ে গেল, কে আর স্কোয়ার, এফ = Q1 Q2 বা কে Q1 Q2 বাই আর স্কোয়ার এফ। এবার Q1 Q2 কত, এটা 80 × 70, আর কত 25 এর স্কোয়ার, 25 এর স্কোয়ার, এফ কত 4। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেব 2.24। এটা কোন অপশানে আছে, 2.24, এটা আছে আমাদের অপশান সি, এটা আছে অপশান সি। ঠিক আছে, এরপর আমরা চলে যাব আমাদের 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল শূন্য মাধ্যমে 9 ডাইন এবং অন্য কোনো মাধ্যমে 4 ডাইন, মাধ্যমটি পরাবৈদ্যুতিক ধ্রুবক। আচ্ছা, শূন্য মাধ্যমে 9 ডাইন হলো, আর অন্য কোনো মাধ্যমে 4 ডাইন, মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক আমাদের এবার বের করতে হবে। আগে ধরি আধান দুটি Q1, আচ্ছা সম আধান বলা আছে কি, দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বল এবং
আমরা Q1 Q2 ধরে নিলাম, আধান দুটি Q1 ও Q2 এবং দূরত্ব তাদের মধ্যে যে দূরত্ব r সেটাকে সেটাকে আমরা r সেন্টিমিটার ধরে নিলাম। ঠিক আছে, আমরা সিজিএস পদ্ধতিতে করে নেব। আচ্ছা, এটা হলো একক, সিজিএস একক। আচ্ছা, এবার বায়ু মাধ্যমে F1 এটাকে আমি বললাম, তাহলে এটা হবে আমাদের Q1 Q2 বাই আর স্কোয়ার। এটাই দেওয়া আছে কত আমাদের বইয়ে, এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 9 ডাইন। আবার অন্য মাধ্যমে এটাকে আমি বললাম F2 আকর্ষণ বল, সেটা হবে K ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা সমান 1/K Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে কেটা হলো মাধ্যমটার পরবর্তী ধ্রুবক, তাই না? এবার এটা দেওয়া আছে 4 ডাইন। এবার আমরা কি করব, F1 বাই F2 যদি করি তাহলে কত পাচ্ছি আমরা, F1 মানে এটা Q1 বাই Q2 আর স্কোয়ার ইন্টু এটা চলে যাবে উপরে K আর স্কোয়ার বাই Q1 Q2। F1 বাই F2 কত দেওয়া আছে, 9/4। তাহলে Q1 Q2 আর স্কোয়ারের সঙ্গে আর স্কোয়ার কেটে গেল, তাহলে থাকছে K ইজিক্যাল টু 9/4, এটা করলে হয় 2.24। এটা কোন অপশানে আছে, এটা আছে আমাদের অপশান সি কমন। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা এই 10টি অঙ্কের সমাধান করলাম। আমি চেষ্টা করছি তাড়াতাড়ি বাকি কোশ্চেনগুলো আপলোড করে দেওয়ার। ধন্যবাদ।